আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আজকে সকালে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। কারণ হচ্ছে ছেলের স্কুল বন্ধ। আজকে সকালে আর রুটি তৈরি করিনি। রাইস কুকারে গরম দিয়েছি ব্রেড। ব্রেডগুলো রাইস কুকারেই গরম করে নিচ্ছি। আর এই যে এখন ফ্লাক্স থেকে হালকা কুসুম গরম পানি নিচ্ছি সকাল সকাল খালি পেটে একটু চিয়া সিড খাওয়ার জন্য। চিয়া সিড খাওয়ার কিছু সময় পর আমি চা বানিয়ে নিচ্ছি। সকালে আমার দুধ চা খেতে খুবই ভালো লাগে। আর চায়ের সাথে ছিল ব্রেড আর বাকরখানি। বাকরখানি কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার। নাস্তা শেষ করে চলে আসছি পাকঘরে। এখন রান্না করব আজকে ফুলকপি ভাজা, কই মাছ ভাজা, ডাল, বেগুন ভাজাও ছিল, বেগুন ভাজা, আলু ভাজা এগুলোও করেছি। এই যে এখানে আমার ছেলে বসে আছে রোদে, রোদ পোহাচ্ছে বসে বসে আর দুষ্টামি করছে। বেগুনগুলা ভাজার জন্য লবণ, হলদি, মরিচ দিয়ে মেখে নিয়েছি আর এখানে আলু ভাজছি। এখানে ফিল্টারে পানি দিয়ে নিচ্ছি। এই ফিল্টারের পানি আমরা সাধারণত খেয়ে থাকি। আর এখানকার পানিগুলো তেমন একটা ভালো না, এমনি খাওয়া যায় না, আয়রন থাকে পানিতে। সেজন্য এই ফিল্টারে পানি দিয়ে তারপর আমরা পানি খাই। এই যে দুপুরের আজকে খাবারে আসছে বেগুন ভাজা, ফুলকপি ভাজা, তারপর এটা হচ্ছে আলু ভাজা, আর এইখানে আছে কই মাছ ভাজা। আর পাশে কিন্তু ডালও রান্না করেছি। ডালটা আজকে খুব ভালো হয়েছে খেতে। আর রাইস কুকারে ভাতও রান্না করা হয়ে গেছে। তারপর গিয়েছিলাম ছাদে, কম্বল শুকা দিয়েছিলাম, সেটা একটু ওলটপালট করে দিয়ে আসলাম। কম্বল বালিশ এগুলো রোদে দিয়েছিলাম। ছাদ থেকে ঘরে এসে বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছি। 2 ঘরের বিছানার চাদরই আজকে চেঞ্জ করলাম। বিছানার চাদর চেঞ্জ করা হয়ে গেছে। আর বালিশ আর বালিশের কভারগুলো আমি রোদে দিয়ে আসছি, কম্বলও দিয়ে আসছি রোদে। আর এই এখন আমার ঘরের অবস্থা। ওয়াও! রান্না করছি আর রান্নার পাশাপাশি আমি এখন আমার ঘরের কাজগুলা সেরে ফেলবো, ঘর গুছায় ফেলবো। আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। ঘর ঝাড়ু দেওয়ার সময় খেয়াল করলাম ঘরে কিছু ঝুল হয়েছে, মাকড়সার জাল হয়েছে, সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। মাঝে মাঝে পরিষ্কার না করলে খুব খারাপ দেখা যায়। তারপর ফার্নিচারগুলো হালকা পাতলা মুছে নিলাম। প্রতিদিনই মোছা হয় এগুলা। প্রতিদিন না মুছলে এখন শীতের দিন তো বাইরে থেকে ধুলা এসে সব কিছুই কেমন খারাপ দেখা যায়। আর এই তো ছেলে কম্পিউটার চালাচ্ছে, ছেলে কাজ করছে। তারপর বাইরে গেলাম। বাইরে গিয়ে বাসার পিছনে কাপড় শুকা দেয়া ছিল, সেগুলো একটু নাড়াচাড়া দিয়ে আসলাম, ওলটপালট করে দিয়ে আসলাম রোদে। না হলে এখন শীতের দিন তো মোটা কাপড় কোনো কিছুই ঠিকমতো শুকায় না। আর এটা হচ্ছে আমাদের বাসার পুকুর। পুকুরে এখন পানি কমে গেছে কারণ বৃষ্টি নেই। A few moments later. দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হয়েছিলাম, চা বাগানে ঘুরতে গিয়েছিলাম। আর এমনিও টুকিটাকি কিছু কাজ ছিল, যেমন ছেলের শীতের পোশাক কিছু লাগতো, এজন্য বের হয়েছিলাম, ছেলেকে নিয়ে বের হইনি। আর দেখেন চা বাগান দেখতে কত ভালো লাগছে। এখানে আসলে মনটা খুব ভালো লাগে, মাইন্ড ফ্রেশ হয়ে যায়। খুবই ভালো লাগে চা বাগান দেখতে। আর শীতের দিনে চা বাগানে খুবই ঠান্ডা থাকে। চা বাগান থেকে ঘোরার পরে আসতে হয়েছে আবার মোটরসাইকেলের সার্ভিসিংয়ের এখানে। কি একটু সমস্যা দেখা দিয়েছিল তারপর সেখানে কিছু সময় গেল। তারপর আসলাম শীতের পোশাক নেয়ার জন্য। একটা মার্কেটে আসছি, ছেলের জন্য নিব। দেখছি তেমন কিছু ভালো লাগছে না। তারপর নিয়েছিলাম একটা জ্যাকেট নিয়েছি ছেলের জন্য, ছেলের কিছু প্যান্ট লাগতো, সেই প্যান্টও নিয়েছি। এই জ্যাকেটটা আমার খুব ভালো লেগেছে, নিয়েছিলাম ছেলের জন্যই। ছেলের শীতের পোশাক নেওয়ার পর বাজারেও গিয়েছিলাম, বাজারে কিছু কাজ ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।